বাংলাদেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার। শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত এই প্রকল্পের প্রথম ধাপ শুরু হয় 2016 সালে। তখন প্রতিটি স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছিল গড়ে মাত্র 51 লাখ টাকা। কিন্তু সময়ের ব্যবধানে একই ধরনের স্টেডিয়াম নির্মাণের জন্য বর্তমানে প্রস্তাবিত ব্যয় দাঁড়িয়েছে অবিশ্বাস্য 14 কোটি টাকা, যা আগের তুলনায় প্রায় 28 গুণ বেশি। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পটির সংশোধিত বাজেট অনুমোদন করেছে। বৈঠকে উপস্থিত বেশিরভাগ উপদেষ্টা এ ব্যয় বৃদ্ধির বিরোধিতা করলেও স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জোরালো সুপারিশে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অনুমোদন দেন। একনেকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকল্পটির বিপক্ষে ছিলেন অধিকাংশ উপদেষ্টা, তবে রাজনৈতিক চাপের মুখে ব্যয় অনুমোদিত হয়েছে। প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে প্রতিটি স্টেডিয়ামের গড় ব্যয় নির্ধারণ করা হয়েছে 14 কোটি 20 লাখ টাকা। অথচ 2016 থেকে 2019 সালের মধ্যে নির্মিত 131টি স্টেডিয়ামের প্রতিটির গড় খরচ ছিল মাত্র 51 লাখ টাকা। অর্থাৎ মাত্র কয়েক বছরের ব্যবধানে ব্যয় বেড়ে গেছে কয়েকশো গুণ। এই অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুক্তি দিয়েছে ভূমি অধিগ্রহণ খরচ, মুদ্রার অবমূল্যায়ন এবং নতুন নকশায় সীমানা প্রাচীর সংযোজন। কিন্তু পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা যুক্তি মেনে নিতে রাজি নন। তাদের মতে মাত্র 8% স্টেডিয়ামের সংখ্যা বৃদ্ধির জন্য 73% অতিরিক্ত ব্যয় কোনোভাবেই যৌক্তিক নয়। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই প্রকল্পকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেছেন। তার ভাষায়, প্রকল্পের সময়সীমা, রিশিডিউল বা পুনর্নির্ধারণের সুযোগ নিয়ে ব্যয় বাড়ানো হয়ে থাকতে পারে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, জনগণের করের অর্থ যদি অস্বাভাবিকভাবে ব্যয়িত হয় তবে তা উন্নয়ন নয়, বরং দুর্নীতি কিংবা অপচয়ের উদাহরণ হয়ে দাঁড়ায়। একই সঙ্গে তিনি সুপারিশ করেছেন, এই ব্যয়ের যৌক্তিকতা খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত জরুরি। এই ঘটনা বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর আরেকটি বাস্তব চিত্র সামনে নিয়ে এসেছে। প্রায় সব বড় অবকাঠামো প্রকল্পেই ব্যয় বৃদ্ধির প্রবণতা দেখা যায়। প্রথমে তুলনামূলকভাবে কম বাজেটে প্রকল্প অনুমোদন হয়, পরে বিভিন্ন অজুহাত দেখিয়ে কয়েক গুণ ব্যয় বাড়ানো হয়। এতে সাধারণ মানুষের মনে সন্দেহ জাগে, আসলে কি প্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি হচ্ছে নাকি এর আড়ালে দুর্নীতির নতুন খাত তৈরি করা হচ্ছে।